Hello viewers, welcome to NetTech Academy. আজকে আমরা যে ভিডিওটি দেখতেছি সেটা হচ্ছে কিভাবে আমরা পুটিতে সেশন লগগুলো সেভ করব অটোমেটিক্যালি। যেমন আমরা যদি পুটি দিয়ে কোথাও কোনো ডিভাইসে SSH বা টেলনেট করে থাকি, সেক্ষেত্রে আমরা কি কমান্ড দিচ্ছি, কি আউটপুট আসতেছে, এগুলো আমরা অটোমেটিক্যালি একটা লগ ফাইলে স্টোর করব। এটা বিভিন্ন পারপাজে সেটা ব্যবহার হতে পারে। তো ট্রাবলশুট পারপাজে আমরা সেই লগটা ব্যবহার করতে পারবো বিভিন্ন কাজে। প্রথমত যেটা আমাকে করতে হবে, তো আমাকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে যেখানে আমার লগগুলো স্টোর হবে। আমি ফোল্ডার একটা ক্রিয়েট করতেছি আমার ডেস্কটপে। ফোল্ডারের নাম দিচ্ছি পুটি লগ। ওকে, পুটি লগ। এরপরে আমি পুটি ওপেন করব। পুটি ওপেন করে আমাকে যেটা করতে হবে, আমার যে ডিফল্ট যে সেটিংস আছে আমি এটাতে সেভ করব। আপনার চাইলে নতুন সেটিংস এখানে করে নিতে পারেন। তো আমি ডিফল্ট সেটিংসে ক্লিক করে এরপরে যাব লগইন। লগইন থেকে আমার এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমত আমরা সেট করে নেব প্রিন্টেবল আউটপুট, মানে আউটপুট যেটা যদি আমরা কোনো কমান্ড দেই সেটার আউটপুট যেটা আসবে এটা আমরা প্রিন্টেবল ফরম্যাটে রাখবো। ওকে, তাহলে প্রিন্টেবল আউটপুট করে নিচ্ছি। এরপরে আমাকে কি করতে হবে, এখানে লগ ফাইলের নেমটা দিতে হবে। তো আমি কি করব, এখানে আমার যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি ডেস্কটপে, এই ফোল্ডারটা আমি এখানে ধরে দেব। ওকে, আমার এই ফোল্ডারটা আমি দিয়ে দিচ্ছি। এবং প্রতিবার আমি যখন সেশন ওপেন করব তখন একটা করে ফাইল ক্রিয়েট হবে, সেটা আমি ফাইলের সেই নামটা এখানে লিখে দেব। ফাইলের নামের একটা ফরম্যাট আছে, আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার এখানে কি করব, এখানে তো নর্মালি পুটি লগ নামে আছে। তো যেটা করব, আমি সেশন ওয়াইজ, সেশন টাইম ডেট এগুলো অনুযায়ী আমি আলাদা আলাদা নেম ক্রিয়েট করব, অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। তো প্রথমে আমি দেব হচ্ছে %age, তে হবে হোস্ট, এই তে হবে হোস্ট। এরপরে আমি যেটা করব, এরপরে দেব হচ্ছে %y, এই y তে হচ্ছে ইয়ার। এরপরে দেব %m, এই m তে হবে মান্থ। এরপর দেব %d, এই d তে হবে ডেট। ওকে, এবার আমি টাইমের জন্য যেটা করব সেটা হচ্ছে আমি দেব t। ওকে, তো এই পুরো নামটা আমি কপি করে আমার এখানে পেস্ট করে দেব। ওকে, যেহেতু আমি এখানে টাইম নিচ্ছি, মানে আমি যদি মানে পার সেশন এখানে নেই, সেক্ষেত্রে হবে কি, আমার এই ফাইলটা টাইম অনুযায়ী ক্রিয়েট হবে। যে টাইমে আমি মানে আমি সেশন জেনারেট করব বা সেশনে স্টার্ট করব, সেই টাইম অনুযায়ী এখানে সেভ হবে। সো আমার এখানে এক্সিস্টিং ফাইল হওয়ার বা ওভাররাইট করার কোনো পসিবিলিটিস এখানে নেই। ওকে, দেন আমি কি করব, সেশনে যাব, গিয়ে আমি সেভ দিয়ে দেব। ঠিক আছে, ওকে, আমি আবার ভেরিফাই করে নিই। আমি যদি ডিফল্টে ক্লিক করি, যদি লগইনে যাই, এটা সেভ আছে। ওকে, সেশনে যাব, সেভ। তাহলে এখন যদি আমি কোনো একটা ডিভাইসে SSH বা টেলনেট করি, তাহলে আমার একটা ডিভাইসে আমি করি 10 50 52 46। ওকে, এই ডিভাইসে আমি টেলনেট করব। তাহলে আমি কি করবো, আমরা ওপেন করে নিই। ওকে, আমার কাছে ইউজার নেম চাবে, আমার এখানে একটা ইউজার আছে, ইউজার দিচ্ছি। ওকে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, তাহলে আমি দেখে আসি যে আমার এখানে ফাইলটা জেনারেট হয়েছে। তো আমি এখন এই পুটি যে লগ, আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, আমি সেখানে যাই, দিলে আমার এখানে একটা সেশন জেনারেট হয়েছে।
আপনারা চাইলে আমার এখানে সম্ভবত এক্সটেনশন হিডেন করা আছে। তো আমার এখানে যেটা আছে 12টা 22, হ্যাঁ 12টা 22 16 সেকেন্ড, এবং এখানে ডেট হচ্ছে 10/11/2025, এবং আমি যে হোস্টে SSH বা টেলনেট করেছি সেই হোস্টের নেম। ঠিক আছে, এখন আমি যদি এটা ওপেন করি, আমার এখানে আমি কি কি কমান্ড দিয়েছি সবগুলো আমার এখানে চলে আসছে। আপনারা চাইলে এখানে এর সামনে যে ডেট বা টাইমটা আপনারা নিতে পারেন। তো এটার জন্য যেটা করতে হবে, আপনাদের এখানে সেটিংস করে নিলেই হয়ে যাবে। লগইন এর এখানে আপনাদের এখানে অপশন থাকবে, ওকে, এটা যদি আমি দেখি অপশন পাবেন আর কি আপনারা, হ্যাঁ সেটা আপনারা করে নিতে পারবেন। ওকে, তাহলে আজকের এ পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে অবশ্যই দিয়ে দিবেন কমেন্টে, চেষ্টা করবো সেটা জানানোর, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার।